চট্টগ্রামে ৮ বছরেও শেষ হয়নি ৮.৫ কিলোমিটার সড়কের কাজ। নির্ধারিত সময়ে শেষ করতে না পারা এই প্রকল্পে এবার অভিযোগ উঠেছে পুরান ইট, বালি ও পলিথিনযুক্ত মাটি ব্যবহারের। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় বাঁধ ও সড়কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। ২০১৭ সালে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে শাহ আমানত সেতু থেকে কালুরঘাট সেতু পর্যন্ত ৮.৫ কিলোমিটার বাঁধ ও সড়ক নির্মাণের উদ্যোগ নেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। ২০২১ সালের জুনে প্রকল্পটি শেষ হওয়ার কথা থাকলেও নির্দিষ্ট মেয়াদে কাজ শেষ হয়নি। শুরুতে প্রকল্পের ব্যয় ২৩১০ কোটি টাকা থাকলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ২৯৭৯ কোটি টাকা। সড়ক ও বাঁধ নির্মাণে পুরান ইট, কংক্রিট, আবর্জনা ও পলিথিনযুক্ত মাটি ব্যবহারের অভিযোগ উঠেছে। এমন একটি ভিডিও ফুটেজ এসেছে ডিবিসি নিউজের হাতে। বিভিন্ন টাউনের মধ্যে যেগুলো নালা সাফ করতেছে না, ওই নালার মাটিগুলো এখানে আনতেছে আর ময়লা আবর্জনা বিকিন হাসারা আর ফ্লোরিন বেশি ধরতে গেলে এগুলো মাটিই না, যত ময়লা আছে সব ময়লা এখানে দিচ্ছে। একদম খারাপ যেগুলো বলে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এই বাঁধ ও সড়ক জলোচ্ছ্বাস সহ বৈরী আবহাওয়া মোকাবেলায় কতটুকু সক্ষম হবে তা নিয়ে প্রশ্ন নগরবাসীর। এত টাকা খরচ করে যে এটা করতেছে, এটা আর একটু ভালো করে করতে তাইলে মনে হয় ভালো হইতো, কিন্তু এখন বর্তমানে যে পজিশনটা আছে মাটিগুলো টিকবে না। এসব নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন প্রকল্প পরিচালক রাজীব দাস। ভাই আমি বলতে পারবো না ভাই, প্লিজ এটা এগুলো ওই স্যারের আমার কিছু বলার, স্যারে যদি বলতে বলে আমি বলবো। প্রকল্পে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি নগর পরিকল্পনাবিদদের। পচনশীল কোনো পদার্থ যদি এই আর্থেন এমব্যাকমেন্টের মধ্যে থাকে তাহলে এই এমব্যাকমেন্টের কম্প্যাকশন হবে, পরবর্তীতে বসে গেলে বাঁধও স্থায়ী হবে না, রাস্তাও স্থায়ী হবে না। চলতি বছর চালু হওয়ার কথা রয়েছে দ্বিতীয় এই আউটার রিং রোড। নিয়মের তোয়াক্কা না করে একের পর এক প্রকল্প নিয়েছে সিডিএ আর দফায় দফায় বাড়িয়েছে ব্যয়। তাই জনগুরুত্বপূর্ণ এসব প্রকল্প থেকে মিলছে না সুফল, এমনটাই মনে করছেন নগরবাসী। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।